থাইল্যান্ড বলতেই আমাদের চোখে ভাসে ব্যাংককের ব্যস্ত রাস্তা, জাঁকজমকপূর্ণ শপিং মল আর পাতায়া বা ফুকেটের সমুদ্র সৈকতের কোলাহল। কিন্তু আসল থাইল্যান্ড লুকিয়ে আছে এর শান্ত গ্রামগুলোতে। আপনি কি জানেন এই আধুনিকতার মড়কের আড়ালে লুকিয়ে আছে এক অন্যরকম থাইল্যান্ড, যেখানে সূর্য ওঠে পাখির কিচিরমিচিরে আর বাতাসের গন্ধে মিশে থাকে ভেজা মাটির সুবাস। আমি থাইল্যান্ডের ফিটসানুলক নামে একটা প্রভিন্সে আসছি। ব্যাংকক থেকে আজকে সকালে এখানে নামছি, 1 ঘন্টার রাস্তা, বাই এয়ারে আর কি। তো এখানে একটা জায়গায় ঘুরতে আসছি। আমি একটা নদীর পাড়ে আসলে দাঁড়ায় আছি, এত সুন্দর করে তারা নদীর জায়গাটাকে সুন্দর করে রাখছে। তবে আমি যে ভিডিওটা করছি যে কারণে, সেটা হচ্ছে যে একটা মজার জিনিস দেখানোর জন্য, এখানকার মানুষ কীভাবে মাছ বিক্রি করে সেটা দেখানোর জন্য। চলেন আপনাদেরকে আমি একটু দেখাই। মাছ বিক্রি করছে তারা, একেবারেই জিন্দা মাছ। এই দেখেন মাছ নড়তেছে, এগুলো কুচিয়া মাছ টাইপের, পানির মধ্যে রেখে বিক্রি করছে। এতে মাছগুলি জিন্দা আছে আর কি। অনেক ধরনের মাছ আছে। মজার ব্যাপার হলো যেখানে একটা ব্যাঙও আছে, যারা ব্যাঙ খায় তাদের জন্য। বেশ সুন্দর সুন্দর মাছ, একদম তাজা মাছ। আর এখানে শামুক আছে। সো ইন্টারেস্টিং হলো এই শামুকগুলো আর হচ্ছে যে ব্যাঙ। একটা অভিনব পদ্ধতিতে তারা মাছ বিক্রি করছে। মাছ একই সাথে জিন্দা রাখছে, তরতাজা মানুষ নিয়ে যেয়ে খেতে পারবে। এখানে বেশ কয়েকটা দোকান দেখলাম আমি এরকম। থাই গ্রামগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, বরং এগুলো হলো দেশটির হাজার বছরের জীবন্ত ইতিহাস। এই গ্রামগুলোর শান্ত ধানের ক্ষেত আর আঁকাবাঁকা খালগুলোর পরতে পরতে মিশে আছে এক প্রাচীন জাতির পরিচয়। দক্ষিণ চীন থেকে আসা এই মানুষগুলো কিভাবে এই উর্বর ভূমিতে থিতু হয়েছিল এবং কিভাবে তারা শত পরিবর্তনের মাঝেও নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছে, আজ আমরা সেই গল্পের সন্ধানে যাব। অসাধারণ একটা জায়গা। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঠান্ডা বাতাস, এত সুন্দর পাহাড়ি দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গেল। থাইল্যান্ড এসে আমরা শুধু ওই ব্যাংকক আর পাতায়া ঘুরে চলে যাই। কী জিনিস যে আমরা মিস করি এই থাইল্যান্ডের নর্থে পেচাবুন প্রদেশে না আসলে আপনি বুঝতে পারবেন না। এখানে আসলে আপনি দুটো জিনিস খেতে পারবেন। এক হলো যে সুইট টামারিন, মিষ্টি তেঁতুল, আরেকটা হচ্ছে যে প্যাশন ফ্রুটস। তো এই দুটো জিনিস এখানে গ্রো করে। আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। এটা একটা লোকাল মানুষের বাসা। এখানে ওরা সব কিছু এত সুন্দর করে গোছায় এবং সুন্দর করে রাখে, এবং তাদের যে রুচিবোধ, এটা দেখার মতো। একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি এখানে, উনি গাছে পানি দিচ্ছে, গাছের পরিচর্যা করছে। কাপকুন ক্রাব। থাই গ্রামের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, মানুষের সরলতা, আন্তরিকতা, তাদের হাসিমুখ আর হাজার বছরের ঐতিহ্য মিশে তৈরি হয়েছে শান্তির এক অসাধারণ পরিবেশ। থাইল্যান্ডের এই গ্রামগুলো আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলেমিশে কিভাবে বেঁচে থাকা যায়। যান্ত্রিকতার বাইরে এ যেন এক অন্য জগৎ। এখানকার শান্ত বাতাস আর সরল মানুষের হাসি আপনাকে শেখাবে কিভাবে অল্পতেই তুষ্ট থাকা যায়। তাই পরের বার থাইল্যান্ড ভ্রমণে গেলে সৈকত আর শহরের ভিড় ছেড়ে অন্তত কয়েকটা দিন কাটিয়ে আসুন এই মায়াবী গণগ্রামে। দেখবেন আপনার ফেরার বেগে স্মৃতির চেয়েও বেশি জমা হয়েছে এক বুক প্রশান্তি।
খাবারের কথা না বললেই নয়, থাই গ্রাম্য খাবারে থাকে টাটকা মশলা আর ভেষজের আধিক্য। লেমন গ্রাস আর কাঁচা লঙ্কার ঘ্রাণে মো মো করে চারপাশ। থাই গ্রামের খাবার মানেই তাজা, ঘরোয়া এবং স্থানীয় উপকরণে তৈরি সুস্বাদু পদ। টমিয়াম সহ সব খাবারেই থাকে প্রকৃতির স্বাদ, স্থানীয় মশলার গন্ধ আর ঐতিহ্যের ছোঁয়া। রান্না শুধু খাবার নয়, এটি পরিবার ও সমাজের বন্ধন। অনেক গ্রামে বিশেষ উৎসবে সবাই মিলে রান্না করে খাওয়াটাই সবচাইতে বড় আনন্দ, যা তাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে। প্যাশন ফ্রুটের কথা বলছিলাম। এই যে দেখেন সামনে আরেকটা বাসার সামনে দেখলাম যে প্যাশন ফ্রুট লাগাইছে তারা, এবং কি পরিমাণ ধরছে, প্রচুর পরিমাণে ধরছে। এই এতটুকু গাছের মধ্যেই কমপক্ষে 30-40টার মতো ধরছে প্যাশন ফ্রুট। যদিও এটার সাইজ একটু ছোট দেখতে পেলাম আমি। এটা বেসিক্যালি ডালিম গাছ। ওই যে একটা পাকা ডালিম পাখি খেয়ে রাখছে, ডালিম গাছের উপরে প্যাশন ফ্রুট একই সাথে। আর যেটা বলছিলাম যে একটা পুজো করার জায়গা প্রতিটা বাসার সামনে। প্রতিটা থাই বাড়ির সামনে কি সুন্দর করে তারা ফুলের গাছ লাগাইছে। প্রতিটা বাড়ির বৈশিষ্ট্য হলো যে কিছু ফুলের গাছ থাকবে, কিছু গাড়ি থাকবে, এসি থাকবে, আর একটা করে পেট থাকবে, সেটা ডগ হোক বা ক্যাট হোক। লোকাল পেঁপের গাছ বেশ সুন্দরভাবে ধরছে, বেশ লম্বা। আমাদের দেশে যেগুলোকে কদু পেঁপে বলে, বাট এত ছোট্ট একটা গাছ, বাট কি পরিমাণ ধরছে পেঁপে। তারা আমাদের মতো কচু খায়, সো কচুরও চাষ করছে তারা। প্রচুর পেঁপের গাছ, কচু আর পেঁপে একসাথে তারা লাগাইছে। আর যেটা বলছিলাম, বুদ্ধকে পুজো করার জন্য একটা ছোট্ট জায়গা প্রতিটা বাসার সামনে, এটা যেন মাস্ট, তাদের থাকতেই হবে। আরও কিছু প্যাশন ফ্রুট যদি আপনাদের দেখাই, জাস্ট বাসার সামনে তারা রাস্তার পাশে এইভাবে গাছগুলো লাগাইছে। আমরা যেভাবে ছিমের গাছ লাগাই বা বিভিন্ন সবজির গাছ লাগাই, ঠিক সেভাবে তারা হচ্ছে যে বাসার সামনে এই গাছগুলো লাগাইছে এবং বেশ সুন্দর ধরছেও। থাইল্যান্ডের এই গ্রামগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সার্থকতা হয়তো আকাশচুম্বী দালান বা যান্ত্রিক ব্যস্ততায় নেই, বরং তা লুকিয়ে আছে প্রকৃতির খুব কাছাকাছি এক বাটি গরম স্যুপ আর প্রিয়জনদের সাথে কাটানো খুব সহজ কিছু মুহূর্তের মধ্যে। শত আধুনিকতার ভিড়েও থাই গ্রামবাসীরা যেভাবে তাদের শিকড়কে আঁকড়ে ধরে রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। থাইল্যান্ডের পেচাবুন প্রভিন্স দেখা শেষ করে ব্যাক করছি আমরা। পেচাবুন থেকে ব্যাংককের দিকে যাব। আমার পিছনে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা নিয়ে বেসিক্যালি আমরা আসছিলাম। তো এখন ব্যাক করছি, যাত্রা কেবল শুরু। আমরা আসার সময় প্রায় 5 ঘন্টা লাগছে, এখন যাওয়ার সময় দেখি কতক্ষণ লাগে। আমরা অবশ্য একটু সাইট সিইং করতে করতে যাব, যার কারণে সময় হয়তো একটু বেশি লাগতে পারে। পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে মেঘ জমা হয়েছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়, আবার থেমে যায়। এই পাশের পাহাড়ের উপরে কিন্তু প্রচুর মেঘ দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এই পাশটাতে দেখাই, এই পাশে কিন্তু একটু রোদ, তেমন আসলে মেঘ টেঘ নাই। তো যার কারণে বোঝা যাচ্ছে যে ওয়েদার এই জন্য কিছুক্ষণ পর পরই চেঞ্জ হয়।
এই পাশটাতে রোদ, কিন্তু এই পাশটাতে আবার বৃষ্টি, পুরো পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে। আর এটা বেসিক্যালি একটা জাংশন, এখান থেকে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা চলে গেছে বিভিন্ন প্রভিন্সের দিকে। বেশ সুন্দর একটা জায়গা, যদিও অত উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটাতে দেখেন কিছু দোকানপাট আছে খাওয়া দাওয়া করার মতো। রাস্তা চলাচল করতে করতে মানুষজন এখানে একটু দাঁড়ায় হালকা পানি বা নাস্তা আস্তে কিছু খাওয়ার জন্য। সব কিছুরই ব্যবস্থা আছে এবং বেশ ভালো ব্যবস্থা। So still it is rainy season. Yeah. But you are lucky and no rain. Yeah. But too hot, nah? Yeah, too hot, but no raining. Oh, The sky is so clean and clear. good climate, nah? Yes. Good timing. It's very lucky for you to visit Thailand. Yes. Thank You you. be lucky to Thailand, nah? Yes. To show your friend, nah? Yeah. and for memories. It's easy to keep memory, yeah? Yeah. Yes. থাইল্যান্ডের গ্রাম্য জীবনের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান। আর এমন সব অদেখা পৃথিবীর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানার সন্ধানে। আল্লাহ হাফেজ।